আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এইটি, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আমি স্যারকে ফলো করি, আপনারা ফলো করেন, সুস্থ হবেন ইনশাল্লাহ। আমাদের আজকে এক্সারসাইজের কার্যক্রম শেষ করে দিয়েছি। আমার নতুন কিছু মেহমান আসছে, তাদের সঙ্গে পরিচিত হবে এবং কিছু কথা বলবো, আপনারা শুনবেন। ভাই, আপনার নামটা দিয়ে কোথেকে আসছেন? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেলপুর কয় কিলো হয় এখান থেকে? রামজনপুর, মোটামুটি 7 কিলো। আপনি কি উদ্দেশ্যে নিয়ে আসছেন? আমি উদ্দেশ্য এর আগে এখন একদিন আসিনি, আমার বড় ভাই আসে এখানে। এখানকার এক্সারসাইজটা অনেক ভালো, এটা শুনে দেখার উদ্দেশ্যে আসছি এবং নিয়ত করছি যে আসবেন। আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে এখন? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, এগুলাই দরকার। স্যার এগুলাকে খুব ভালোবাসেন, যে আগে থেকে সচেতন হয়। আপনি কোথেকে আসছেন? জি, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাসা পুঠিয়াতে। আমি চাকরি করি পীরগঞ্জ, একটা মাদ্রাসার প্রধান দায়িত্ব আছি। মাদ্রাসা প্রধান, আপনাকে দরকার। তো আমি আমার মজিম ভাইয়ের কাছে শুনছি এখানকার এক্সারসাইজ খুব ভালো। সে অনুপাতে আমি একটু সময় পাই না, শুক্রবার আজকে অফডে মনে করলাম আজকে আসি। আসার পরে এক্সারসাইজে যেটা দেখলাম যে আমি পারছি না, কিন্তু মুরব্বীরা পারছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার বয়স কতখানি? আমার বয়স 31 বছর। আর এইটার বয়স হচ্ছে 65 বছর। এইটা যেভাবে এক্সারসাইজ করছে আপনি সেভাবে পারেননি। আর আপনার প্রবলেমটা আপনার ফিগারে আপনি দেখাই দিয়েছেন। আচ্ছা, আর আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে দিন। মোহাম্মদ মোবারক হোসেন, ঝলমলিতে আসছি। ঝলমলিয়া এই 6 কিলোমিটার দক্ষিণ কেরালা প্রবাসী। দক্ষিণ কেরালা প্রবাসী। প্রবলেম কি বডিতে হয়েছে অলরেডি? গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আমি একটা কথা বলে নিই এইখানেই, যে পৃথিবীতে শরীরে যত সমস্যা ঢুকুক, পৃথিবী থেকে অ্যাট ফার্স্ট ঢুকে গ্যাস। গ্যাস থেকে সবকিছু হয়। ভাই কোথা থেকে আসেন, নাম পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মজিম হোসেন, আমি ঝলমলি থেকে এসেছি। ঝলমলি। আপনার কোনো প্রবলেম আছে ফিজিক্যালি? না, আমার কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ, দুজনকে পাইলাম, কোনো প্রবলেম নাই। আসছেন? আমার এমনি অ্যাক্সিডেন্ট করেছিলাম, মাথার একটু প্রবলেম আছে। আলহামদুলিল্লাহ, মানে ব্যায়াম করে আজকে ভালো লাগলো। ব্যায়াম করে ভালো লাগছে। আর আগে একদিন আসছিলেন? ব্যায়াম করে ভালো লাগছে। আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, বারুইপাড়া রওজাতুল আতফাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আলহামদুলিল্লাহ, এখানকার আপনার এক্সারসাইজের কথা শুনছি এবং এই ভাইদের সাথে ভালো সম্পর্ক, এই জন্য প্রথমত দেখার জন্য আসছি। আচ্ছা, আপনি এখান থেকে কতখানি দূরে হয় বারুইপাড়া? এই মোটামুটি 7 কিলোমিটার। 7 কিলো। আচ্ছা, এদিকে এই পাশে এই পাশে। ভাই, আপনার পরিচয় দিন, কোথেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকরাম হোসেন, কাপুরিয়া সরকারপাড়া থেকে আসছি। আচ্ছা, আপনার উদ্দেশ্য কি এখানে আসছেন? এখানে এক্সারসাইজ করতে আসছি। আমার হাঁটুতে লাগাইছিল, লাগার পরে হাঁটু মানে হাঁটার সমস্যা, ব্যথা, নামাজ পড়ার সমস্যা। আপনার ওয়েটটাও বেশি, তাই মনে করেন? ওয়েটটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপরে এই পাশে মুরব্বি, আপনি কোথেকে? আসসালামু আলাইকুম, আমি কালিকাপুর দোহাবার থেকে আসছি। আমি ফলোতে গেছিলাম, কিন্তু আমি ওখানে শুনছি এখানে ব্যায়াম ট্যায়াম হয়। স্যার ওখানে ফলো পেয়ে গেছিলেন? হ্যাঁ। আচ্ছা, স্যার ওখানে গেলে তার মানে অনেক কিছু জানেন। আর এখানে এক্সারসাইজ হয়, তাই এখানে করতে আসছেন মোটামুটি, এই তো নাকি? আচ্ছা, এদিকে আয়োজন। এখন শুনলেন আপনারা যে এখানে এক্সারসাইজ হচ্ছে, এক্সারসাইজটা সবার ভালো লাগছে এবং দূর দূরান্ত থেকে চলে আসছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী সুষ্ঠু সুন্দরভাবে করব। এর পিছনের উদ্দেশ্য কি? এখানে মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মাদ্রাসার আপনার পরিচালকও আছেন। তো এখানে যে কথা বলছে, আমাদের সব কাজের, দুনিয়ার সব কাজের একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য হতে পারে? সুস্থ থাকা। সুস্থ থাকা, তার পেছনের উদ্দেশ্য কি? ইবাদত বন্দি করা। তার পেছনের উদ্দেশ্য কি? জান্নাত। জান্নাত। উদ্দেশ্য যদি জান্নাত না হয়, সবকিছু পণ্ড হয়ে যাবে। আর উদ্দেশ্য যদি জান্নাত থাকে, সবকিছু আমার সুন্দর হবে। কি জানেন, মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাবে যে আমি ওই জান্নাত যাব। আর জান্নাতে যেতে হলে যা করার দরকার আমি তাই করবো। এক কথায় শেষ। শর্ট টাইমে যা বললাম, এটা দেখেন, আপনারাও আপনাদের এলাকায় এভাবে শুরু করে দেন। যে যেখানে যার যেখানে সুযোগ আছে সে সেইভাবে শুরু করে দেন। আর স্যারকে ফলো করেন, ইনশাল্লাহ আপনিও সুস্থ সুন্দর হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলথ অ্যান্ড কিপ হেলথ। আসসালামু আলাইকুম।